বাইং মাছ আপনাদের কার না পছন্দ? বাইং মাছটাকে প্রথমে একদমই ছুলে নিচ্ছি। চামড়াটাকে ভালোভাবে ছুলে নিতে হবে যাতে এই চামড়া না থাকে। আর যতটুক বাইং মাছ নিচ্ছি সেই পরিমাণে পেঁয়াজ নিচ্ছি। এখন বাইং মাছটাকে আমি সুন্দর করে ভেজে নেব। এটা কড়া ভাজা হবে না, এটা হবে হচ্ছে হালকা ভাজা। এই ভাজাটা দেওয়ার পরে আমি আলাদা করে কড়াই বসিয়ে আমি হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ভাজা ভাজা করে নিব। দেখতেই পাচ্ছেন এটা কী রকমের ভাজা ভাজছি। অত কড়া করে ভাজা যাবে না, তাহলে এটার স্বাদ নষ্ট হয়ে যাবে। আর এটার স্বাদ কিন্তু পুরাই মাংসের মতো। এখন আরেকটা কড়াইতে আমি খাঁটি সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন আমি এখানে মশলা ইউজ করব। এই মশলাটাই হচ্ছে এটার স্বাদ 3 গুণ বাড়িয়ে দেবে। এই মশলাটা হবে হচ্ছে আপনার হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আদা রসুন বাটা আর হচ্ছে আপনার তেজপাতা। এক্সট্রা আর কোনো মশলা এখানে আসবে না। তো আমি এটাকে সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা যতক্ষণ ভাজা ভাজা না হবে ততক্ষণ পানি ইউজ করা যাবে না। ভাজা হয়ে গেলে তারপরে হচ্ছে পানি ইউজ করা যাবে। তো পানিটা দিয়ে আমি এখন দেখতেই পাচ্ছেন যে এই যে মশলার কথা বললাম সব মশলা দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা দিয়ে আমি সুন্দর করে এটাকে আরেকটু কষিয়ে নেব। আর এটা কিন্তু ভুনা হবে, এটাতে কিন্তু কোনো ঝোল হবে না। আর বাইম মাছের ঝোল কিন্তু স্বাদ লাগে না, বাইম মাছটা ভুনাটাই স্বাদ লাগে। তো আমি একে একে সব মশলা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। যে যেরকম ঝাল খান ওই রকম হচ্ছে মশলাটা দিয়ে দিবেন। এরপরে আমি এটাকে সুন্দর করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মাছ দিয়ে দেব। কষানো পর্যন্ত অপেক্ষা করি। আর কষানো হয়ে গেলেই হচ্ছে মাছটা দিয়ে দিলে, একটু পানি দিয়ে দিলেই হয়ে যাবে। তখন একটু ঢেকে দিলে মাছটাও সেদ্ধ হয়ে যাবে একটু সুন্দর মতো ভেতর দিকে, আর মাছটা ভুনা হয়ে যাবে। তো আমি অপেক্ষা করছি এটা কষানো পর্যন্ত, যে এটা কতক্ষণ পর্যন্ত। এই তো আদা রসুনটা আমার হয়তো একটু পরে দেওয়া হয়েছে, কিন্তু আদা রসুনটা আপনারা আগে দিয়ে দিবেন। আমার এটা একদম আইস করা ছিল, এই জন্য একটু দেরি হয়েছে। তো এই তো আমি কড়াইতে সুন্দরভাবে নেড়েচেড়ে এটাকে একদম কষিয়ে নিয়েছি। একদমই দেখতে পাচ্ছেন, না কষালে এটার একটা মশলার গন্ধ সেটা ভালো লাগবে না। এই গন্ধটা যদি কষানো ঠিক মতো না হয় তাহলে হলুদের একটা গন্ধ থেকে যাবে। তাই কষানোটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর হলুদ সবসময় তরকারিতে কম দেওয়ার চেষ্টা করবেন, মরিচের গুঁড়োটা বেশি দিবেন। আর আমি একটু তেজপাতা ইউজ করেছি, এটাতে একটা সুন্দর একটা স্মেল আসবে, ভাত আপনার খেতে ইচ্ছে করবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখন অল্প পরিমাণ পানি দিয়ে এটাকেই সুন্দরভাবে সেদ্ধ করে নেব। তো পানি দিয়ে দিচ্ছি। তো কিছুক্ষণ পর আমি এসে দেখব পানিটা কমে গেছে আর এটা ভুনা ভুনা হয়ে আসছে। এটা খেতে খুব স্বাদ। যারাই বাইং মাছ পছন্দ করেন এইভাবে রান্না করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে আশা করছি। তো আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম। আর এই যে পানি শুকিয়ে আসছে আর